হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকালে আর কি নাস্তা খেয়ে নিয়েছি, তারপরে ভিডিওটি আর কি স্টার্ট করলাম। আজকে সকালে খেয়েছি পান্তা ভাত, ওই জন্য আর কি আর দেখালাম না। তো চলুন দুপুরে রান্না বান্না শুরু করি। আজকে দুপুরের আয়োজন যা, আর এখানে হচ্ছে বুটের ডাল আর কি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ। এখন ঢাকনাটা আর কি লাগিয়ে দিব। বুটের ডাল দিয়ে কলিজা রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আছে গরুর মাংস। আর এদিকে হচ্ছে গ্যাসের অবস্থা, আর গরম পানি তো দরকার, ওই জন্য একটা পাতিলে আর কি গরম পানি বসিয়ে দিলাম, যে আস্তে আস্তে আর কি গরম পানিটা হতে থাক, যেহেতু মাংসতেও দিব, আবার পোলাও রান্না করবো, পোলাওতেও লাগবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা কি প্রায় হওয়ার দিকে, আর একটু মানে 10 মিনিট 5 মিনিট আর কি জাল করে নিলেই হয়ে যাবে। আর এখানে গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিছি, যেন মশলাটা আর কি ভিতরে ঢোকার, খেতেও আর কি টেস্ট হয়, মাখিয়ে রাখলে আগে থেকে। আর আমার মেয়েকে দিব হচ্ছে লিচু, আর এই লিচুগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। মানে সে যে শুয়ে পড়ে মানে কি অবস্থা তার, আজকে তো শুক্রবার, তার আজকে মানে ঈদ, মানে স্কুল নাই, পড়া নাই, সব দিক দিয়ে তাকে আর কি ছুটি দেই। আর এদিকে এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি ঘর মুছে দিছে। আর সে মাশাল্লাহ মানে আমাকে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড। মানে সে শুক্রবারে বাসায় থাকলে আমাকে কোনো কাজ করতে দেয় না, কোনো কাজ বলতে কি মানে সে আর কি ঘর মোছা, বাথরুম ধোয়া এগুলোর দায়িত্ব নেয়। আর এই যে এই যে আমার মেয়ে মানে কি ডায়লগ শিখছে, কোথা থেকে কি টিকটক দেখছে, সেইগুলাই আর কি বলতেছে। মানে তার দুষ্টামি তো থাকবে, তার দুষ্টামি না থাকলে পুরা। ফয়সাল হাসান, ওরা মানে আপনার হচ্ছে কমেডি নাটক যেগুলো ফানি ভিডিও সেইগুলো করে, ওদের ভিডিওগুলো আর কি দেখে। আর চলুন দেখি রান্নাঘরে কি অবস্থা। রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, আর আমি আর কি রান্নাঘরটা আমি মুছেছি। আর অনেক বেশি যেহেতু শক্তি দিতে হয়, আর ওনার বাবাকে আর কি আমি দিই না বেশি শক্তির কাজ, কারণ ওর হাড়ে তো রিং লাগানো আছে, আপনারা তো সবাই কম বেশি জানেন। আর এখানে যে গরুর মাংসটা হচ্ছে, আমি গোটা গোটা আর কি রসুন দিয়ে দিয়েছি, সেটা হতে থাক, হলে তারপর আমি হচ্ছে আবার পোলাওটা বসিয়ে দিব। আর এদিকে বেসিন টেসিন সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ময়লা এখন নিয়ে যাব ফেলতে। আর এদিকটাও আর কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বারান্দাটা। এদিকে পোলাও রান্না হচ্ছে, আর আমি হচ্ছে এখানে আর কি সালাদ কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে বাড়িয়ালি আন্টিকে খাবার দেব, কারণ উনি হচ্ছে আমেরিকায় থাকে, আমেরিকা থেকে আসছে, ওই জন্য ওনার বাবা কালকে বলছে যে আন্টি আপনাকে খাবার দেব, আপনি কিছু মনে করেন না। বলছে যে ঠিক আছে বাবা, সমস্যা নাই। তাই ওনার জন্য আর কি আলাদা আলাদা করে রেডি করতেছে। আর আমি এখানে হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা, এটা হচ্ছে পোলাওয়ে দিব। আর পোলাওয়ে দিলে আর কি অনেক বেশি মজা লাগে পেঁয়াজ বেরেস্তাটা দিলে। রান্না কমপ্লিট হয়ে গেলে আমি যাবো গোসল করতে, মেয়ে গোসল করে দিব, আমিও গোসল করবো, কারণ অনেক লেট হয়ে গেছে। আর শুক্রবারে মানে গ্যাস তো থাকেই না, এমনিতেও গ্যাস থাকে না, কিন্তু শুক্রবারে যেহেতু রান্না বান্না একটু বেশি থাকে, আর মানে সময় লাগে। দেখা যায় যে মাছ হইলে বা কোনো সবজি টবজি হলে অত বেশি সময় লাগে না, কিন্তু মাংস আবার কলিজা দিয়ে ডাল রান্না করলাম, পোলাও, মানে একটু সময় লাগে আর কি সব কিছু আর কি ঠিকঠাক করতে। দেখা যায় যে মানে পেঁয়াজ টিয়াজ কাটতে আর কি অনেক মানে বেশি বেশি করে কাটতে হয় সব কিছু। আর সবজি রান্না করলে সেটা আর হয় না, মানে অল্প অল্প করে সব কিছুই করলেই হয়। আর সবজি রান্না করতে তো বেশি সময় লাগে না। তো চলুন এখন যাব মেয়েকে গোসল করাতে, মানে খাবারগুলো আগে বেড়ে আগে আন্টিকে আগে দিয়ে আসবো, দিয়ে তারপর হচ্ছে যাবো গোসল করতে, কারণ সে বয়স্ক মানুষ, সে কখন না কখন খায়, আর আমরা তো একটু দেরি করে খাই। দুপুরের খাবার রেডি আলহামদুলিল্লাহ, এখন খেতে বসবো, কারণ শুক্রবারে একটু বেশি রান্না বান্না হয়, ওনার বাবা বাসায় থাকে। এমনি দিনেও রান্না করি, কিন্তু দুপুরে আর কি বাসায় থাকে না দেখো, ওই জন্য আর কি মাছ টাছই আর কি বেশি খাওয়া হয়। তো চলুন খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন হচ্ছে 6টার বেশি বাজে, সন্ধ্যা 6টার বেশি বাজে। আর এখন যাচ্ছি হচ্ছে শ্যামলী। তো ওখানে আর কি আমার একটা ড্রেস আছে, সেটা আর কি আমার বড় ভাসুর দিয়েছিল রোজার ঈদে, সেটার বানানো হয়নি, তো এখন বানাইতে দিব। আরও টুকিটাকি বাজার আছে, সেইগুলো আর কি করে নিয়ে আসবো। আমরা 3জন মিলে যাচ্ছি, অহনার বাবা আর আমি। চলুন দেখাবন। শেষ, আমরা একটু ঘোরাঘুরি করতেছি, দেখতেছি কিছু নেওয়া যায় কিনা, পছন্দ হয় কিনা।
আর কত কেনাকাটা করব, মানে কেনাকাটার শেষ নাই। যখন মার্কেটে যাচ্ছি তখনই দেখা যায় কিছু না কিছু কিনি। তবুও ঘুরতেছি, দেখতেছি ওনার জন্য কোনো কিছু পছন্দ হইলে নিব, কারণ মেয়ের জন্য তার কেনাকাটা শেষ নাই। যখন যেখানে যাচ্ছি ওর বাবা আমি পছন্দ হইলেই নিয়ে নিই। আজকে আসছি প্যান্ট দেখতে, ওই দিন বসুন্ধরায় গিয়েছিলাম, শার্ট নিছে, দেখতেছে কোনটা কি চয়েস হয়। এদিকে শার্ট আছে, অনেক শার্ট নিয়েছে ওনার বাবা, অনেকগুলো শার্ট নিছে এবার, তো আর শার্ট নিবে না, এখন প্যান্ট আছে তবু আর কি, আসলে পরে দেখলে নিতে মন চায়। আর আমার মেয়ে কোথায়, কি অবস্থা, আসলে ছোট বাচ্চা কাকে বলছে, বেরো 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 আম্মু বেরো। চলে এসেছি সিপিতে, আর চিকেন বল, চিকেন ফ্রাই সবাই মিলে খাচ্ছি। বাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসছি কচুরমুখী, তারপর হচ্ছে আলু, টমেটো, এখানে আছে শসা, এখানে হচ্ছে পোলার চাউল আছে 2 কেজি, মসুরির ডাউল, তারপর হচ্ছে বুটের ডাল, এখানে হুইল পাউডার, টিস্যু, আর নিয়েছে হচ্ছে 5 লিটারের একটা তেলের বোতল। এই যে আজকের বাজার। রাতে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে খিল সেমাই যেটা, সেটা আর কি রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ড বলতেছিল যে একটু সেমাই রান্না করো খাই। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ আর বেশি বড় করব না, মানে অনেক বাজার সদাই আর কি দেখিয়ে ফেলেছি। আর আমি আর কি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, প্রচুর পরিমাণে গরম পড়েছে। এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া আর দেখাবো না, আর ভিডিওটি বড় হয়ে যাবে। এখন শরীর ধুবো, তারপরে 9টা-10টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।